স্যান্ডি সাহা। স্যান্ডি শাহ জানিস না? না স্যান্ডি শাহ হাবড়া স্টেশনে যে হাগেস পরে ইয়ে করছিল, পুলিশ নাকি ধরে নিয়ে চলে গেছিল। আর হে গাইস, তো এসে গেছি আবার একটা নতুন ব্লগের সাথে। আজকে 31 আর কালকে মনে হয় 1 জানুয়ারি। আমাদের এখানে অনেক জায়গায় পিকনিক হচ্ছে। আর মানে মোটামুটি আমরা প্রত্যেকবার কম বেশি করি, জানুয়ারি মাসের দিকেই ম্যাক্সিমাম টাইম বেশি হয়, কিন্তু এই বছর আমরা আপাতত আজকের প্ল্যানের কথা কিছু ভাবিনি। এখন আমাদের প্ল্যান হয় হুট করে, মানে এই না তা মানে এই হচ্ছে না আবার হুট করে প্ল্যান হবে, এই হয়তো আবার পিকনিক শুরু হয়ে যাবে, মানে এরকম ব্যাপার আমাদের। তো এখন ওরকমই গ্রুপে দেখলাম টুকটাক কম বেশি সবাই একটু পিকনিকের কথা বলছিল, আজকে করবে কি করবে না। তা আজকে মনে হয় তো হবে না, লাইফস্টাইল ব্লগে সব কিছু বলতে হয়, সব কিছু দেখাতে হয়। সো এটাও দেখাবো, এটাও বলবো। আপাতত এখন আমি যাই, ওখানে সবাই যারা যেখানে যারা থাকে মুকুলমেলা বাড়ির দিকে, ওখানের দিকে ডিরেক্ট যাবো, ডিরেক্ট গিয়ে দেখবো যে কী করছে না করছে। লুকিয়ে লুকিয়ে তোমাদেরকেও দেখাবো, প্রথম টাইমে ক্যামেরা দেখাবো না, প্রথম টাইম লুকিয়ে লুকিয়ে কে কী করছে না করছে সেটা আগে দেখাবো। এখন যাই কাজকর্মগুলো মিটিয়ে নিই। রোদ কিন্তু বেশ ভালোই দিয়েছে, তাগড়া রোদ দিয়েছে আজকে, তাগড়া রোদ, মানে মোটামুটি গা তো পুড়ে যাওয়ার মতন রোদ দিচ্ছে আজকে। যেতে যেতে পথে হরিয়ে এলো সাথে। ভাইরাল হয়ে গেছি তো। তোর ভিডিও 31 সেকেন্ড আগে এসে নোটিফিকেশন এসে জাস্ট নাও লাইক। আজকে একটা শর্ট ভিডিও ছিল, তোর মা তোকে মারতে যাচ্ছিল, খেলাচ্ছিল, ওটা দেখেছি। আরে ওই সব ভিডিও যে একটা ভিডিও ছোট ছোট নাম ক্লিপগুলো নিয়ে ওগুলো শর্টসে ছাড়ি, ওই শর্টসগুলো যদি ভাইরাল হয় তাহলে ওই যে মারছে ওটা দেখে আমি তো লিখে দিই যে ফুল ভিডিও ডেসক্রিপশন, মানে চ্যানেলে আছে। একটু মারতে না খেলে কি করে দেখবো? তো দেখা যাচ্ছে লাঠি নিয়ে তেড়ে আছে, একটু খেলাম খা। আরে মারধর না খেলে হবে? কি বলছিস গাইস, ভাইরাল হওয়ার জন্য মারধর খেতে হবে? আচ্ছা নাকি লোকে এখন হাগিস পরে হাবড়া স্টেশনে ঘুরে বেড়াচ্ছে, এই কে ভাই, কে এখানে ঝুলিয়ে হাঁটছে। কে ভাই কে? স্যান্ডি সাহা। স্যান্ডি শাহ জানিস না? না স্যান্ডি শাহ হাবড়া স্টেশনে যে হাগেস পরে ইয়ে করছিল, পুলিশ নাকি ধরে নিয়ে চলে গেছিল। আর স্যান্ডি শাহ, চাপে স্যান্ডি শাহ, তো সাহা সাহা স্যান্ডি শাহ ওর নাম। স্যান্ডি, ওটা সবাই স্যান্ডি শাহ বলে তো। সাহা না স্যান্ডি, সাহা না সাহা এতটা জানি না। গাইস তোমরা যদি জানো যে স্যান্ডির টাইটেল কি, শাহ না সাহা, কিন্তু তাহলে জানাবো। খুব কিপটে চুদা হয়। সাহারা খুব কিপটে হয়। গাইস ওখানে দেখো আমাদের দীপ নন্দী আছে। ওরা তো ক্যামেরা দীপ নন্দী, ও দীপ নন্দী ওরি আমাকে ওদিকে নিয়ে যাচ্ছে কি একটা দেখাবে বলে। কি দেখাবে কি সাপের খোলস? স্পেকটিক্যাল কোবরা, গোকড়ো এটা? আরে আমি না, ওইটা গোকড়ো। আরে ওটা গোকড়ো তো জানি, তো এটা গোকড়ো সাপের, তা তুই কি করে আনলি? তাহলে বিল্টুদা বললো। ওরে বাবা, ওটা রেখে দে ওইসব নাড়াস না। এটা খোলো, সাইডে নিয়ে যাও। ওই দিক ফেলে দে পাগল ফেলে দে। মন এই মাথাটা কোথায়? পাগল ফেলে দে, পাগল এইসব গায়ে দিচ্ছে তার কাটা, এই তো এইসব গায়ে দিচ্ছে। কি বলবি বলতো? জলে ফেলে দেবো? এ তোরে জলে ফেলে দেবো? খেলা দেখবো, কাজেও যাবো। আবার কালকে সকালে ভোরবেলা মাঠেও যাবো। খা লেবু খা। এই শুনটু জান ঠান্ডা, শুনু মাছে আসলি না কেন? শুনটু মাছে আসলি না কেন? মাছা হয়েছে না? এই দাদা এই শুনটু গাড়ি বন্ধ করে দিচ্ছিস? এক গিয়ারে দাও, হাত গিয়ারে দে। এই তুই তুলতে পারবি না শুনটু, তুই তুলতে পারবি না ভাই। 5 বার গাড়ি বন্ধ করলো। আরে ওর মাথায় অত বুদ্ধি নেই, ওইটা। আরে তা পিক আপটা জোরে এটা না, ওইটা। ওরে শুনতে আছি, উঠে তো গেছে। সবে মাত্র আমি বাড়ির দিকে ঢুকছি, আর সর্বন দেখি কে কোথায়। এই সর্বনাশ করে, হ্যাঁ তো মা নেই। ও মা, ওপরে সবাই উপরে আছে, চলো দেখি। আর দিদাও মনে হয় তাহলে উপরে আছে, মা যখন উপরে আছে চলো দিদার সাথে তোমাদের সবার পরিচয় করিয়ে দিই। কি কিছু বলো নাকি? কিছু বলো যারা দেখছে, মানে যারা দেখবে তাদেরকে। গাইস তো এটা হচ্ছে আমার দিদা,
হাই বলে দাও, হ্যাঁ হাই বলে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মামা তুমি কি করো মা? কি আছে আরে সত্য। কখন বেরোবো মা আজকে? ঘুরতে যাচ্ছ তাহলে? আমার ছেড়ে ঘুরতে চলে যাচ্ছ? ইয়ার দিয়ে পুরো ভেঙে যাচ্ছ মনে হয়। ও মরে যাচ্ছে মনে হয় ক্যাকটাস গাছটা আস্তে আস্তে। ক্যাকটাস গাছ মরে না? জল দেওয়া হয়নি বলে শুকনো। না না এইখান থেকে দেখো ভেদ হয়ে গেছে। তাই কি ও তাই ক্যাকটাস গাছ তাহলে মরে না। তুই আবার আজকেও প্রতিদিন তো রোদ পাস তুই। আজ ঠান্ডা লাগছে? তোদের ছাদে তাও রোদ আছে, এই ছাদে রোদ নেই। মা বাবা দিদি সবাই ঘুরতে চলে যাবে, আমি আর দিদাই বাড়ি থাকবো একমাত্র। আজকে বেরোচ্ছে সেই পরশুদিন সকালবেলা, পুরো একদিন সামথিং এর ট্যুর আছে। ছাদেও রোদ নেই, ছাদে যাবো স্নান টান করে, তাও একদম মানে আর ঠান্ডা লাগবে কারণ রোদ তো একদমই নেই। তো আগে যাই গিয়ে স্নানটা সেরে আসি। একদম বেড়ে বেড়ে খাওয়াচ্ছে, বুড়ি ধাড়িরে খাওয়াচ্ছে। এমনি এমনি মাথা ঘুরছি না, গায়ে হাত দেয়নি। দাও খেতে দাও আমার, এটা এটা আমার। কি কি রান্না করেছো বলো? রান্না কি কি করেছো? আর শাক? আমার তো ভালো লাগে। কিরম বগাটা খাওয়ালাম এটা। কিরম লাগছে? না একটা ছবি তুলি, একটা ছবি উঠে গেছে। বেশ ভালোই তো শিখেছিস। এটা তোর পাওয়ার না? আমার পাওয়ারটা দেখবি? দিদির ইউটিউব চ্যানেল খুললে সবাইকে রিপোর্ট মারবে, ঠিক আছে তো? দিদি বলছে ইউটিউব চ্যানেল খুলে আমার মুখ দেখাবে, আমার মুখ তো এমনিই দেখছো। দিদি যখন ইউটিউব চ্যানেল খুলবে তখন গিয়ে রিপোর্ট মারবে, একদম পুরো ডিরেক্ট, মানে পুরো রিপোর্ট ছাড়া না কোনো গল্প না হয়। আমি লিঙ্ক দিয়ে দেবো নিচে, যে কজন দেখো সে কজন রিপোর্ট মারবে। এখন আপাতত খাওয়া দাওয়া পুরো ফুল কমপ্লিট, এখন একটু রেস্ট নেবো, আবার সন্ধ্যেবেলার দিকে মারা বেরিয়ে যাবে, ঘুরতে যাচ্ছে বলেছি যেটা। সো এখন তাড়াতাড়ি গিয়ে এডিটটা কমপ্লিট করে নিই। অলরেডি সন্ধে পুরো কমপ্লিট হয়ে গেছে, আমি এই সবেমাত্র এডিট কমপ্লিট করে ঘুম থেকে উঠলাম। এডিট অলমোস্ট ডান হয়ে গেছে, আর একটুখানি এডিট বাকি আছে, এটা এখন ছেড়ে দেবো। আর সন্ধ্যেবেলা তো আজকে বাবা মা দিদি কেউ থাকবে না, একমাত্র আমি আর দিয়া থাকবো, আর দিদা বাড়ি একা থাকবে, তাই আমি আজকে সন্ধ্যেবেলা এমনিও বেরোই না, আর মানে বেরোবোও না। তো হচ্ছে থামলিন বানাতে হবে, আবার বাবা চা দিতে হবে, বাবা আবার কিছুক্ষণ পরে এসে বেরোবে। আর মনে হয় রাত 8টা, সন্ধ্যে 8টার দিকে টাইম দিয়েছে বাসের, তো ওরা মোটামুটি বেরিয়ে যাবে। তো আমি এখন যাই, বাবার চাটা গিয়ে দিয়ে আসি, মা করে দিয়েছে কিছুক্ষণ আগে, নাহলে ঠান্ডা হয়ে যাবে শীতের মধ্যে। তো এই ব্লগটা সবার কেমন লাগলো আমাকে জানাও। থ্যাংকস ফর ওয়াচিং, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সি ইউ টুমরো, বাই।